আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখেন এখানে অনেক সুন্দর একটা সাজনা গাছ, অনেক বড়, আমাদের ফ্যাক্টরির পাশেই আর কি। দেখেন গাছের যে জায়গায় গাছটা, এটা ইট দিয়ে বাউন্ডারি করা। এটা অনেক বড় ছিল, ওইখান থেকে একটু বাঁকা হয়ে গেছে বিদায় কেটে দিছিল, পরে আবার একটু শিকড় থেকে আবার একটু বড় হয়েছে। এটার মধ্যে দেখেন অনেক সাজনা পাতার ফুল। আর আমি এখান থেকে প্রতি মাসে মিনিমাম 2 থেকে 3 বার এখান থেকে পাতা নিয়ে রান্না করি, ভর্তা বানাই, ভালোই লাগে আমার কাছে। আজকে আবার সাজনা ছড়া পাড়ছিলাম কতগুলো, দেখেন অনেকগুলো। আমি একজন মানুষ, তো একজন মানুষের জন্য যথেষ্ট। এই সাজনার ছড়াটা ডাল দিয়ে রান্না করলে আসলে অনেক স্বাদ লাগে। আপনারা যারা খাইছেন তারা অবশ্যই জানেন এই সাজনা গাছের পাতা এবং সাজনার যে ছড়াটা, এটার মধ্যে অনেক ভিটামিন এটার মধ্যে। যেহেতু এই জিনিসটা আসলে বাংলাদেশে বেশিরভাগই আমরা দেখছি, তবে এখানে সৌদি আরবে এই জিনিসটা এগুলা কিনে খাওয়া লাগে। সাজনা পাতা বলেন, ছড়া বলেন, সবকিছু এগুলা কিনে খাওয়া লাগে। কিনা ছাড়া এখান থেকে সবকিছু সহজে কিছু মিলে না। মানে সবকিছু কি সাজনা পাতার গাছ হইতে কোনো কিছু সহজে মিলে। এই আর একটা ছোট আছে, এটাও আমি পারতেছি, কারণ আসছি যেহেতু। এই যে আরেকটা পারলাম, গাছটা ছোট কিন্তু অনেকবার এখান থেকে খেয়েছে। আবার ছোট আরেকটা খেজুর গাছ আছে দেখেন এখানে। হ্যাঁ, আমার কাছে খুব ভালো লাগে। কার কার সাজনা পাতা প্রিয়, পছন্দ করেন একটু জানাবেন। আমি সাজনা পাতা ডাল দিয়েও রান্না করলে আমার কাছে সেই রকম লাগে, মনে হয় যে মাছ মাংস থেকেও এই পাতাটা যদি ভর্তা বানাই অথবা ডাল দিয়ে রান্না করি, 2টা ভাত বেশি খাওয়া যায় আর কি। দেখেন গাছে অনেক ফুল ফুটছে, অনেক ফুল। এগুলো সাজনা পাতার ফুল, কিন্তু এই যে পাতা দেখেন, এখানে সাজনা পাতা যখনই মন চায় তখনই নেই আর কি। তো আজকে দেখলাম অনেকগুলা ধরছিল, এই জন্য এগুলো পারছে। এগুলো শুকিয়ে যায়, এখান থেকে কেউ নেয় না, একমাত্র আমিই নেই। আর আমাদের ফ্যাক্টরিতে আরো কয়েকজন লোক আছে, ওরা আগে জানতো না। আমি দেখানোর পর থেকে আর কি মাঝে মধ্যে ওনারাও নেয় এখান থেকে আইসা। আর আগে আমিই নিতাম, যেহেতু আমি এখানে আছি আজকে 2 বছর যাবত। এই যে ভিতরে ফ্যাক্টরিটা হচ্ছে আমার বসের আর কি। তো এইখানে দেখেন, এখান দিয়ে ভিতরে আমি এটার উপর দিয়ে উঠে, এই যে দেওয়ালের মধ্যে উঠে সবসময় এগুলা সংগ্রহ করি আর কি। সাজনা পাতাগুলা দেখেন, পিছনে দেখেন। আর আসল কথা হচ্ছে এখানে এই যে এখানে আমি আবার ছোট মই আছে আমাদের, ছোট মই দিয়ে আমি এই যে ছোট মই দিয়ে এখানে এটার উপর দেওয়ালের উপর উঠে এগুলা পারি আর কি। এখানে ছাদ আছে। আজকে যেগুলো হয়েছে এগুলো ডাল দিয়ে রান্না করলে মিনিমাম 2 দিন খেতে পারবো, মিনিমাম। দেখুন সজনা পাতা গাছটা। আর আগে আমাদের এটার ভিতরে ঢাল ছিল, কেটে দিয়েছিলাম আর কি। এখানে যেহেতু কারেন্টের সার্কিট বোর্ড আছে বিশাল বড়, যার জন্য কেটে দিয়েছিলাম এগুলা। আর এখন যেটা ভিতরে বাইরে রাস্তার পাশে যেটা আছে ছাদের উপরে, এখান থেকে সব সময় নিয়ে খাওয়া যায় আর কি। আর আজকে আবার নিতে চলে আসলাম। সব সময় ভিডিও করিনি, আজকে মন চাইছিল একটা ভিডিও বানাই, এই জন্য ভিডিও বানাইছি। এই সাজনা পাতা নিয়ে আমি আগেও অনেক ভিডিও বানাইছি। এখানে আবার আরেকটা সাজনা পাতা গাছ উঠছে দেখেন, বিসি পড়ে এখানে আবার গাছ উঠছে। এটা কেটে ফেলা হবে, যেহেতু এখানে কারেন্টের সার্কিট হাউস আছে, সার্কিট বক্স আছে। এটা অফিসের লোকজন আসলে এমনিতে কেটে দিবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। দেখেন সাজনা পাতা অনেক সুন্দর, আরে না সাজনার ছড়া।